নমস্কার বন্ধুরা, তপন কিচেন থেকে চলে এসেছি বাড়ির সামনে শীতলা মন্দিরে শীতলা পূজা নিয়ে। আমি চলে এসেছি মায়ের দর্শন করিয়ে আপনাদের আস্তে আস্তে ধীরে ধীরে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই। রং করা হয়েছে এবং বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে। পাশেই রাখা হয়েছে অশ্বত্থ গাছের তলায় পুরনো মাকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তাকে অপূর্ব সাজে সজ্জিত করা হয়েছে। পাশেই রয়েছে শিব মন্দির, যেখানে সবাই বিভিন্ন ধূপকাঠি, প্রদীপ, মোমবাতি জ্বালছে। আমরা এই পাশেই দেখুন প্যান্ডেলের মধ্যে একজন বসে রয়েছে, যারা ডালা দিচ্ছে তারা এখন নাম নথিভুক্ত করছে। আমি আপনাদেরকে পুরো প্যান্ডেলটি, মন্দিরটি ঘুরে দেখাই। দেখুন এখানে সব ফুল, বিভিন্ন রকম যোগাড়যন্ত্র চলছে, সবাই কাজ করছে মন্দিরে। সবাই প্রাণবন্ত বছরে একদিন এখানে খুব ভালোভাবে মন দিয়ে কাজকর্ম করে এবং সুস্থভাবে সম্পন্ন করার চেষ্টা করে। দেখুন কি সুন্দর রং করা হয়েছে আর চারিদিকে প্যান্ডেল করা হয়েছে। বিভিন্ন লোক এসে এখানে দক্ষিণা দিয়ে নাম নথিভুক্ত করে, যে কেউ ফুল দিচ্ছে, কেউ ডালা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ধীরে ধীরে সব কিছু আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। এই দেখুন প্রণামী, এই দেখুন মায়ের রূপ। মা হচ্ছে এখানে বিভিন্ন ফুলে সজ্জায় সজ্জিত এবং এখানে বিভিন্ন সবাই রয়েছে যারা হচ্ছে এই সব কিছু দেখাশোনা করছে, তাদের ওপর এই দায়িত্ব বর্তিয়েছে। আপনাদের এই দেখুন একজন ধূপকাঠি নিয়ে মাকে আরতি করছে। আমিও চলে গেলাম এইখানটায় গিয়ে। আমার হাতে একটুখানি ধূপকাঠি লেগে গেছে, তাই আমি একটু চমকিয়ে গিয়েছি। তো মা হচ্ছে দেশলাই কাঠি দিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে দিল। মা বলল যে অন্য কারো মোমবাতি থেকে জ্বালতে নেই। হ্যাঁ, এই দেখুন মাকে আরতি করছি। মা বসে আছেন, মা শীতলা মা। হ্যাঁ, আমরা এই 2025 সালে জ্যৈষ্ঠ মাসে এই পুজো অনুষ্ঠিত হয়। ভীষণ রৌদ্র। আবার চলে এসেছি মায়ের মন্দিরের সামনে, মাকে দেখিয়ে চলে গেলাম। এইবারে আবার এইখানটায় গিয়ে মা বলল এখানটা দিয়ে দাও, আর আমি এইখানটায় বালির মধ্যে ধূপকাঠিটি দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে চলে যাব এই শিব মন্দিরের কাছে। ওখানে দেখি মা হচ্ছে এই জায়গা, আশেপাশে জায়গাটাকে বললো কত পরিষ্কার করে রাখা আছে দেখো। তো আমি ওগুলো দেখলাম। আবার হচ্ছে এদিকে পাশেই দাঁড়িয়ে ছিলাম এবং দেখলাম। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম এবং মাকে ধূপকাঠি, মা বললো ধূপকাঠি জ্বেলে দে, আমি হচ্ছে জ্বালবো। তো মাকে জ্বেলে দিয়ে এই দেখুন ধূপকাঠি জ্বেলে নেওয়া হয়েছে। এবার চলে যাচ্ছি শিব মন্দিরের কাছে। শিব মন্দিরের কাছে গিয়ে আস্তে করে ওইখানটায় ধূপকাঠিটি এই জায়গাটা রেখে প্রণাম করে নিলাম। তারপরে ধীরে ধীরে এগিয়ে যাব। চলুন দেখুন শিব মন্দির, শিবলিঙ্গকে বেলপাতা আর রজনীগন্ধা ফুলে মালা পরানো হয়েছে। এবারে মা হচ্ছে আবার দেশলাই কাঠিনে জ্বেলে দিচ্ছে। আমরা এবার যাব আস্তে আস্তে। ওখানটায় বড় বাবার মন্দির আছে, যাকে আমরা শনি মন্দির বলি। এখানে জ্বেলে নিচ্ছি। শনি মন্দিরের কাছে গিয়ে আবার ওখানটায় দেব। মা ডালা নিয়ে এসেছিল, ডালার হচ্ছে ওপরে ঢাকনাটা যে থাকে সেটা মা পাশে রেখে দিয়েছে। মা আবার চেষ্টা করছে মোমবাতিটা জ্বালার, কারণ হাওয়া হচ্ছে তো ওই জন্য নিভে যাচ্ছে বারবার। তবু চেষ্টা করা হচ্ছে এটা জ্বালার। এই দেখুন মোমবাতি জ্বালছি আমারটা। এখানটা আমাদের হচ্ছে মা, পুরনো মা শীতলা মায়ের কাছে মোমবাতি জ্বালা হয়নি, এই জন্য আবার ধূপকাঠি জ্বেলে দিয়ে দিয়েছিলাম। এবারে মোমবাতিটা জ্বেলে ওখানে দিতে হবে। মা বলল যে
আগে মায়ের মন্দিরে গিয়ে দেখিয়ে এসো, তারপরে এখানে এটাকে বসিয়ে দেবে। তাই চলে গেলাম মায়ের মন্দিরের কাছে। যেহেতু পাখা চলছিল, রাখা যাচ্ছিল না, একটু অসুবিধা হচ্ছিল, তবুও চেষ্টা করলাম মায়ের মূর্তিকে আরতি করে এইবারে মা শীতলার সামনে গিয়ে মোমবাতিটা ওখানটায় দিয়ে দেব। চলুন মোমবাতিটা ওখানে গিয়ে বসিয়ে দিই। এই যে বসিয়ে দিলাম, দেখুন হাওয়া হচ্ছে, মোমবাতিগুলো নিভেও যাচ্ছে। এইবারে চলে এসেছি বড় ঠাকুরের মন্দিরের কাছে। এই দেখুন বড় ঠাকুর। এখানে যেহেতু এটা শনিবার ছিল, এখানে বড় ঠাকুরের পুজোর জন্য জোগাড়যন্ত্র চলছিল, সন্ধ্যেবেলা পুজো হবে। তো আমরা যেহেতু সকালে এসেছি, তাই এখানটায় মোমবাতি ধূপকাঠি সব জ্বেলে দিচ্ছি। একটু আরতি করে নিলাম, করে নিয়ে এইবারে হচ্ছে এইখানটায় একটু বসিয়ে দেবো মোমবাতিটি। দেখুন সবাই বিভিন্ন রকম ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বেলে দিয়েছে, আমিও জ্বেলে দিলাম। চলে এসেছি মা তারার মন্দিরে। নবনির্মিত, 2-3 বছর হয়ে গেছে। দেখুন মায়ের মূর্তি কত সুন্দর। এখানেও মা বলল মোমবাতি আর ধূপকাঠি জ্বালতে হবে, আর প্রচুর হাওয়াও বইছে। তো মা হচ্ছে দেশলাই কাঠি বার করে আমরা হচ্ছে এখানে ধূপকাঠি আর দেশলাই কাঠি জ্বালার চেষ্টা করছি। আস্তে আস্তে এগুলো জ্বেলে নেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ব্লগটি। মা শীতলা মন্দিরের পুজো বাড়ির সামনে, ছোটোর থেকেই আমরা এই পুজো দেখে আসছি। তো এই পুজো আমাদের কাছে খুবই ইমোশান, এবং আমরা এখানে পুজো দিয়েছিলাম। মা বাজার থেকে বিভিন্ন রকম ফল ফুল এনে ওখানে দিয়ে দিয়েছে। এইবারে হচ্ছে মা চেষ্টা করছে এই ধূপকাঠি আর মোমবাতি জ্বালার জন্য। প্রচুর হাওয়া, বারবার নেমে যাচ্ছে, তবুও চেষ্টা করছি। দেখুন দুবার দেওয়া সত্ত্বেও তা জ্বলে ওঠেনি। আবার মা দেশলাই কাঠি নিয়ে, দেশলাই, ধূপকাঠি, মোমবাতি সব দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম পুজো দেব বলে। একটু কম হয়ে গেছে, বুঝতে পারিনি, মাও দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। আর একটু বেশি মোমবাতি আর ধূপকাঠি আনলে ভালো হতো। তো যাই হোক, ঠাকুরের উদ্দেশ্যে তো দেওয়া, মঙ্গল কামনা করা এবং নিজেদের সুস্থ রাখা এবং সকলকে সুস্থ কামনা করে আমরা এই পুজো অর্চনা করে থাকি মনের শান্তির জন্য। তো চলুন, এটা হালকা করে জ্বেলে নিয়েছি। এইবারে হচ্ছে ওইটা মাকে হচ্ছে আরতি করে নিয়ে এইবারে আমরা ওই যেখানে মোমবাতি ধূপকাঠি সবাই দিয়েছে ওইখানটা আস্তে করে দিয়ে দেব। দিয়ে এইবারে আস্তে আস্তে আমরা প্রণাম সেরে নেব। ধূপকাঠি দিয়ে একটু আরতি করে নিলাম, করে নিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এবং চলে এসেছি দুপুরবেলা। এখানে শীতলা মায়ের গান হচ্ছে, মা ওখানে বসে আছে। আর চারিদিকে যেহেতু দণ্ডি কাটছে, তাই রাস্তাগুলো ভীষণ রোদ, তো তাই রাস্তাগুলো জল দিয়ে, জলের গাড়ি এসে চারিদিকে সব রাস্তা ধুয়ে দিয়েছে, যাতে যারা দণ্ডি কাটছে তারা আমাদের পাশেই ছোটো লোক রয়েছে, সেই ছোটো লোকে ওখানে স্নান সেরে তারা দণ্ডি কাটতে কাটতে আসছে মায়ের মন্দিরকে দর্শন করবে। এই দেখুন শীতলা মা এবং রক্তা এবং জরাসন্ধকে নিয়ে শীতলা মায়ের গান হচ্ছে। যারা বয়স্ক লোক আছে মন দিয়ে এরা শুনছে। আমি এর সাউন্ড দিতে পারলাম না, কারণ কপিরাইট এসে যাবে, তাই আমি আমার ভয়েসটাকে ওভার করলাম। এবং দেখুন সবাই বিভিন্ন রকম ব্যস্ত আছে এবং বাচ্চারাও এসছে এবং সব ডালা দেওয়া হয়ে গেছে। এবার দেখুন দণ্ডি কাটতে কাটতে আসছে। এই দেখুন সবাই, বাচ্চা বড় সকলেই এখানে দণ্ডি কাটতে কাটতে আসছে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এবং পুজো অর্চনা দেখতে লাগলাম এবং দণ্ডি কাটা দেখলাম, ভীষণ ভালো লাগলো। অনেক পরে, 1 বছর পরে আবার দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। যারা মনস্কামনা করে রেখেছিল
তারা সবাই মিলে দণ্ডি কাটছে। আমার এই ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সঙ্গে থাকুন, পুরোটা দেখতে থাকুন। আমি চেষ্টা করেছি আমাদের এখানকার যে মা শীতলা মন্দিরে শীতলা পুজো হয় তা আপনাদের সামনে তুলে ধরা। এই পুজোতে আমরা গরম ভাত খাই না, ঠান্ডা ভাত, আগের দিনে রান্না করে রাখা ভাত আর আলু সেদ্ধ বা অনেক ভাজাভুজি করে, ডাল করতে নেই। তো এখানে দেখুন ছোট ছোট বাচ্চারা বড়রা সকলে দণ্ডি কাটছে, সঙ্গে রয়েছে গার্জেনরা যারা গায়ে একটু জল ঢেলে দিচ্ছে এবং যারা মনস্কামনা পূর্ণ করে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে